হ্যালো বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি ধাবার স্টাইলে চিকেন কারি। দেখুন চিকেন কারিটা কত সুন্দর হয়েছে। আমি যেভাবে স্টিক দেখাচ্ছি সেই স্টিকে আপনারা রান্না করুন, দেখবেন কত সুন্দর এবং কত টেস্টি হয় খাবারটা। চিকেন রান্না করার জন্য আমি এখানে সমস্ত মশলা দিয়ে মেখে নিয়েছি। যেটা আমি দিয়েছি, আমি এখানে 2টো পেঁয়াজ, 4-5টে লঙ্কা, 2 চামচ দই, 1 ইঞ্চি আদা, লবণ, হলুদ আর 1/2 চা চামচ চিনি দিয়ে আমি এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম হাফ অ্যান আওয়ার পর আমি ফিরে এসেছি এবার রান্নায়। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজবো কিন্তু সেদ্ধ করব না। আমি আলুগুলোকে ভেজে নিয়ে আমি এটা তৈরি করব। আলুগুলোকে আমি ভেজে নিয়ে এবার আমি পাত্রে নামিয়ে ফেলেছি। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আমি কি দিয়েছি, পেঁয়াজ, একটা গোটা বড় পেঁয়াজ কেটে আমি দিয়েছি। আর আমি রসুন, 2টো গোটা রসুন আর একটা রসুন আমি ছুলে গোটা বেশ দিই। আমি রসুনগুলো বেটে দিইনি। আমি গোটা একটা টমেটো দিয়েছি। এটা আমি হালকা একটুখানি ভাজবো। 1-2 বার নাড়া দেওয়ার পর আমি মাংসটাকে ঢেলে দেব। এটাকে আমি কখনোই লাল করব না। আর উনুনের আঁচটা হাই ফ্লেমে থাকবে। চিকেন কারি যখন আপনারা রান্না করবেন তখন একদম কখনোই মাংসকে এক তো ঢেকে দেবেন না, দ্বিতীয়ত উনুনের আঁচ কখনোই কমাবেন না। হাই ফ্লেমে উনুনের আঁচ রেখে দিয়ে মাংসটা করবেন। আমার এটা দেখুন, আমার কাঁচা চলে গেছে, কাঁচা ভাবটা, কিন্তু আমি ফ্রাই করিনি। এবার আমি মাংসটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এইভাবে আপনারা রান্না করুন ধাবা স্টাইলে। আমি রান্না করছি, খুবই শর্টকাট এবং খুবই তাড়াতাড়ি হবে এবং খুব সুস্বাদু লাগবে। আমি এটা ঢেলে দিয়েছি। ঢেলে আমি ক্রমশ এটা কষিয়ে যাব। আমি মাংস রান্নার কাছ থেকে দূরে সরে যাইনি। আমি এখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে রান্না করছি, ফ্লেম বাড়িয়ে দিয়ে, আর আমি এটা কষিয়ে যাচ্ছি। আপনার মাংস সেদ্ধ হয়ে যাবে। যখন মাংসর মশলা হাফ কষানো হয়ে যাবে তখন আলুটা দিয়ে দেবেন। আলুটা দিয়ে আবার কষানো শুরু করবেন। মাংস এবং আলু দুটোই একদম সেদ্ধ হয়ে যাবে। মাংসকে হাই ফ্লেমে রাখবেন, কিছুক্ষণ পরপর নাড়বেন আর মাংসকে কখনোই ঢেকে দেবেন না। চিকেনকে ঢেকে দিলে চিকেনের টেস্ট নষ্ট হয়ে যায়। তাই চিকেন যখন রান্না করবেন তখন কখনোই চিকেন ঢেকে দেবেন না, শুধুমাত্র নেড়েচেড়ে যাবেন, হাই ফ্লেমেই রাখবেন আর নাড়তে নাড়তে দেখবেন এটা সেদ্ধও যেমন হয়ে গেছে এবং সমস্ত মশলা ভেতরে অবজার্ভ হয়ে এত সুস্বাদু আপনার চিকেন কারি তৈরি হয়ে যাবে, আপনারা ভাবতেও পারবেন না। এভাবে আপনারা রান্না করে খান, দেখবেন কত সুন্দর হয়। আমার এটা প্রায় হয়ে গেছে। আমি অনবরত নেড়েই চলছি। নেড়ে যে আমি গোটা রসুন দিয়েছি, সেই রসুনের ফ্লেভারটা আসে, সেটা ভীষণই সুস্বাদু হয় এবং সুন্দর হয়। দেখুন আমার কষানো হয়ে গেছে। আমি জাস্ট অল্প একটু জল দিয়েছি, 100 গ্রামের মতো। এতটুকু জল দিয়ে আমি 600 গ্রাম মাংস রান্না করেছি। 2টো বড় আলু দিয়েছিলাম। আমার এটা রান্না করা হয়ে গেছে, রেডি। আমি এবার ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু এবং টেস্টি হয়। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আপনারা এভাবে রান্না করে খান, কেমন হলো জানাবেন কমেন্ট করে।